মহাগ্রন্থ আল কোরআনে কারীম সর্বশেষ নাজিলকৃত আসমানি গ্রন্থ এটি। এর বড় বড় 5টি হক আমাদের উপর রয়েছে। নাম্বার 1, ঈমান আনা। এর অর্থ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে যা কিছু আল্লাহ বলেছেন সমস্ত কিছু সত্য, এবং সূরা ফাতিহার আলিফ থেকে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের প্রতিটি অক্ষর সত্য, এর মাঝে কোনো সন্দেহ নেই। এটি হচ্ছে ঈমান আনা, কোরআনে কারীমের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর 192 এবং 193 নং আয়াতে বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আর নিশ্চয়ই এই কোরআন বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা রূহুল আমিন যার লকব, এই বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে। এটা কোরআনের প্রথম দায়িত্ব, ঈমান আনা। কোরআনে কারীমের 2 নম্বর দায়িত্ব হচ্ছে তিলাওয়াত করা, অত্যন্ত বিশুদ্ধভাবে তিলাওয়াতের চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 4 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ হে নবী, আপনি কোরআনে কারীমকে তিলাওয়াত করুন ধীরস্থিরভাবে, শান্ত এবং সুন্দরভাবে। এবং সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আল্লাহ তাআলা আপনার উপর যে কোরআন ওহী হিসেবে প্রেরণ করেছেন তা আপনি তিলাওয়াত করুন। এবং সূরাতুন নামালের 92 এবং 93 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কোরআন। যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত হই এবং কোরআনে কারীমের তিলাওয়াত করি। সুতরাং কোরআনে কারীমের তিলাওয়াত এটা কোরআনের দ্বিতীয় হক। কোরআনে কারীমের তৃতীয় হক হচ্ছে আত-তাদাব্বুর, তথা কোরআন বোঝার, এর মর্ম অনুধাবনের চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কামার 27 নং পারায় একটি ছোট্ট সূরা, এই সূরাতে 4 বার একই কথা বলেছেন। আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32 এবং 40, এক সূরায় 4 বার আল্লাহ এই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি যে এটা বুঝতে চাই? সুতরাং কোরআনে কারীমের মর্ম অনুধাবন করা এটাও কোরআনের বড় একটি হক, 3 নম্বর হক। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় সূরাতুস সাদ এর 29 নং আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারুল আলবাব। এই কোরআন যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, মানুষ যাতে এর আয়াতসমূহ গভীরভাবে লক্ষ্য করে, অনুধাবন করে এবং বুদ্ধিমানগণ যেন তা বোঝার চেষ্টা করে। তো কোরআনের তৃতীয় হক এটি, যে এর মর্ম অনুধাবন করা। কোরআনে কারীমের 4 নং হক সেটি হচ্ছে কোরআনের সকল বিষয়ের উপর আমল করার সর্বোচ্চ চেষ্টা করা। যেমন মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফে হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকালাত কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল হে আম্মা জান আয়েশা, আপনি এটা বলে দিন। তো আল্লাহর নবী উত্তর দিয়েছে, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা উত্তর দিলেন, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর নবীর চরিত্র ছিল আল কোরআন, তথা কোরআনের সমস্ত জিনিসের উপর আমল করা। এটা কোরআনের 4 নং হক। আর কোরআনের সর্বশেষ এবং 5 নং হক এই কোরআনের তাবলীগ করা, নশর ইশাআত, প্রচার প্রসারণার কাজে এটার প্রচার করা, প্রসার করা, প্রচার প্রসারণার কাজে আত্মনিয়োগ করা। যেমন বুখারী শরীফের হাদিস এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এই কোরআনের বড় বড় 5টি হক। এর উপর পরিপূর্ণ ঈমান আনা, 1, 2 এর তিলাওয়াত করা বিশুদ্ধ সুন্দরভাবে, 3 এর মর্মকে অনুধাবন করা, 4 কোরআন অনুযায়ী পরিপূর্ণ আমল করা, আর 5 হচ্ছে কোরআনে কারীমের প্রচার প্রসার, এর শিক্ষা দীক্ষাকে ব্যাপক করা। এই 5টি হক আদায় করা প্রতিটি মুসলমানের উপর জরুরি কর্তব্য।